জি জিল্লুর, আপনি 15ই আগস্ট এবং 5ই আগস্টের কথা বললেন। আসলে 5ই আগস্ট আমাদের যে প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করেছিল, সেই প্রত্যাশার ভার কিন্তু এখন বর্তমান সরকারের ঘাড়ে। হ্যাঁ, মানে যে দল এককভাবে 5ই আগস্টের যারাই কৃতিত্ব দাবি করুক না কেন, 5ই আগস্টে তো জনপ্রত্যাশার বিস্ফোরণটা ঘটেছিল, যে আমরা স্বাধীনতার কাছ থেকে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছিল, আমরা যেমন দেশ চেয়েছিলাম 71-এ, পরবর্তী যে 53-54 বছরে সেই প্রত্যাশাগুলো পূরণ হয়নি। সেই প্রত্যাশাগুলোকেই ধারণ করার কথা ছিল 5ই আগস্টের। কাজে এখন আপনার মানে 71 ভিসাভিস বা ভার্সেস 24 এইভাবে দেখার কোনো সুযোগ নাই। 71 তো 71-এর জায়গা কেউ কখনো নিতে পারবে না। আমাদের বাংলাদেশ জন্ম হয়েছে 71-এর 30 লাখ মানুষের শাহাদাত বরণের মধ্যে দিয়ে। তো কাজেই সেই মুক্তিযুদ্ধকেও যেমন ধারণ করার ব্যাপার আছে, তেমনি আমাদের যে জুলাই আন্দোলন, হ্যাঁ, সেই জুলাই আন্দোলনকেও ধারণ করার এবং সেই চেতনাকে ধারণ করার ব্যাপারটা আছে। এবং সেই ক্ষেত্রে জনগণের যে ভূমিকা, দেখেন যারা শাহাদাত বরণ করেছেন এই যে 24-এ এসে, এরা কারা? শুধু যে এরা কিশোর তরুণ তাই নয়, এদের আপনি আর্থসামাজিক অবস্থান দেখুন। হ্যাঁ, এবং মানে ছাত্রের চেয়েও বেশি হচ্ছে খেটে খাওয়া মানুষ। তো এই যে এদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করতে হবে, এটা একটা। আর একটা যেটা হচ্ছে যে আমি মনে করি অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য কার্যকর পরিকল্পনা দরকার। এবং সেই কার্যকর পরিকল্পনা, যেটার কথা আপনি বললেন ভাই, সেই কার্যকর পরিকল্পনা মধ্যে দিয়ে যদি এগোতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা সামনের দিকে এগোতে পারবো। এর মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই দেখলাম যে চিটাগংকে তিনি একটা রিজিওনাল মানে অর্থনৈতিক হাব হিসাবে গড়ে তোলার কথা বলছেন। সেখানে চীনা অর্থনৈতিক, এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন ভিজিট, তার মধ্যে দিয়ে যে ওপেনিংটা তৈরি হয়েছে, সেইখানে আপনার চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। আমির খসরু মাহমুদ চৌধুরী কোরিয়ার কথা বললেন, তারপরে জাপানকে ইনভাইট করছেন, পৃথিবীর সবাইকে ইনভাইট করছেন, মানে যারা আমাদের অর্থনৈতিক পার্টনার হিসেবে, ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যারা ভূমিকা রাখবে। কিন্তু সে মূল কথাটা হচ্ছে আমাদের দেশের স্বার্থ। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে না হয়। যেমন আমার মনে আছে, আমি দুজনেই তখন তরুণ ছিলাম, গ্যাট নিয়ে খুব আলোচনা হচ্ছিল। সেই গ্যাটে যিনি স্বাক্ষর করে এলেন সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, তিনি গ্যাট ডকুমেন্ট পড়েও দেখাননি। হ্যাঁ, তিনি জানেনও না কি আছে। তো ওই এরকম যেন না হয়। হ্যাঁ, আমরা দেশের স্বার্থে আমরা যেন যোগ্যভাবে যেন নেগোশিয়েট করতে পারি, সেই যোগ্যতাটা বা সেই যোগ্য লোককে জায়গা মতো প্লেস করতে হবে। সামনে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে দিল্লিতে। মানে ব্রিক্সের মেম্বারশিপের জন্য তো বাংলাদেশ অনেক দিন ধরেই চাইছে। আমি মনে করি যে তার মধ্যে দিয়েও একটা ওপেনিং তৈরি হবে। দেখলাম যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 3টা বন্ধ পাটকল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সবই জরুরি বিষয়। তবে আমি সবচেয়ে মানে আগে যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার আসলে আমাদের দেশের মধ্যে যে জিনিসগুলো মানুষকে বিভক্ত করছে, হ্যাঁ, সেই জায়গাগুলো মানে সকল পলিটিক্যাল পার্টিকে সেই ব্যাপারে আপনার মানে সহনশীল হতে হবে। এবং এক ধরনের রিকনসিলিয়েশন, একটা রিকনসিলিয়েশনের পথে একটা রিকনসিলিয়েশনের পথে কিন্তু যেতে হবে। এবং তার মাধ্যমে আমি মনে করি যে এখানে একটা ডেমোক্রেটিক যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা তৈরি হবে। আর আরেকটা কথা আমি বলতেই চাই, সেটা হচ্ছে যে আমি দেখছি আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নাগরিকত্বের পরিচয়ে আমরা বাংলাদেশি। নিশ্চয়ই আমরা নাগরিকত্বের পরিচয়ে বাংলাদেশি। বাঙালি আমরা যারা, এবং যারা এখানে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল আছে, তারাও তো বাংলাদেশি নাগরিকত্বের পরিচয়ে। কিন্তু
বাংলাদেশি আমরা নাগরিকত্বের পরিচয়ে, আমরা যারা বাঙালি আমাদের জাতি পরিচয় কি? আমরা তো জাতি পরিচয় বাঙালি। আমার বাঙালি জাতি পরিচয়কে যদি কেউ মুছে ফেলতে চায় তাহলে সেটা খুব অনৈতিহাসিক কাজ হবে। এই চেষ্টা তো পাকিস্তানিরা করেছে, তাই না? করেছে না? আমাদের উপর উর্দু চাপিয়ে দিতে চেয়েছে, আমাদের বর্ণমালাকে আরবি হরফে লেখার চেষ্টা করেছে, কত কিছু করেছে, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছে, আরও কত কিছু করেছে, কিন্তু নজরুলকে খণ্ডিত করেছে, কিন্তু সেটা তো পারে নাই। তো বাঙালি বাঙালিই থাকবে, বাঙালিকে বাঙালি থাকতে দিন, তার নাগরিকত্বের পরিচয় বাংলাদেশি, সেই বাংলাদেশি পরিচয় তো নিশ্চয় আমি বাংলাদেশিও, কিন্তু আমি কি বাঙালি নই? তো সেই জায়গাটা আরেকজন, ধরেন সঞ্জীব দ্রঙ্গারও, সন্তুল লারমা চাকমা, তারাও তো বাংলাদেশি। তো এই দুই পরিচয়, জাতি পরিচয় এবং নাগরিকত্বের পরিচয়, এই দুই পরিচয় দুইটাই আমার পরিচয়। এই জায়গাটাকে আমার মনে হয় স্পষ্ট করা দরকার।